নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো শুক্তো। দেখুন, পেঁপে, বেগুন, আদা, কচু, গাজর, কাঁচকলা, মূলো, রাঙা আলু, আলু, করলা, ডাঁটা আর বরবটি নিয়েছি। শুক্তোতে অনেক সবজি ইউজ করা যায়। আমি যেগুলো ছিল অ্যাভেলেবেল ছিল বাড়িতে সেগুলো নিয়েছি। একটু আদাও কেটে রেখেছি। শুকনো কড়াই নেব, তাতে পাঁচফোড়ন আর রাঁধুনি ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটা শুকনো মশলা হবে। দিয়ে এবার 4টে এলাচ দিয়ে দেব। এতে এলাচ দিয়ে দিচ্ছি। আর এবার সর্ষে আর 2 রকমের সর্ষে দিয়ে দেবো। দারচিনি দিলাম আর 2 রকমের সর্ষে দিয়ে দেবো 1 চামচ করে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার 1 চামচ পোস্ত দিয়ে দেবো, ভালো করে শুকনো ভেজে নেব। এটা একটা শুক্তোর মশলা বন্ধুরা। ভেজে তুলে রাখলাম। এটা গুঁড়ো করে নেব মিক্সিতে ঠান্ডা হলে। দিয়ে এবার শুকনো কড়াইটা নিলাম, তাতে সাদা তেল দিলাম। দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার শুক্তোর সাদা যে বড়ি পাওয়া যায় সেই বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখছি। এবার ওই তেলেতেই করলাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। শুক্তোতে হলুদ ইউজ করে না, তবুও আমার ঠাকুমারা সব বলতো যে রান্না হলুদ ছাড়া করতে নেই। তাই করলাতে একটু সামান্য হলুদ মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে ভেজে নিলাম একদম ফ্রাই করে, ভেজে তুলে রাখছি। এবার ওই তেলেতেই আলু দিয়ে নেব। মানে সব সবজিগুলোই আলাদা আলাদা করে ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, তার সঙ্গে রাঙা আলুটা যেটা কেটে রেখেছিলাম সেই রাঙা আলুটাও দিয়ে দেবো, ভেজে নেব। ভেজে নিয়েছি। এবারে পেঁপে, মূলো, কচু যেগুলো ছিল সেইগুলো সবজিগুলো ভেজে নেব। অল্প তা কাঁচকলা অল্প অল্প ছিল বলে ওইগুলো একসঙ্গে ভেজে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নিই বন্ধুরা। প্রথমে রাঁধুনি দিয়েছি 1 চামচ, আদা দিয়েছি একটা, আর কাজু দিয়েছি 5-6টা মতো, আর সাদা সর্ষে কালো সর্ষে দিয়েছি 1 চামচ করে, পোস্ত দিলাম 2 চামচ, দিয়ে 4 মগজ দানা দেবো 1 চামচ, দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে এগুলো ভাজা, কাঁচকলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে রাখলাম। দিয়ে এবার বেগুন আর যেগুলো ডাঁটা বরবটি যা আছে সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। গাজর কচু ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার ওই তেলেতে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। এবার ওই তেলেতেই 5 ফোড়ন আর এলাচ আর তেজপাতা ফোড়ন দিলাম, রাঁধুনি ফোড়ন দিলাম। দিয়ে একটা টমেটো কেটে দিয়েছিলাম। টমেটোটা অপশনাল, আমার শুক্তোতে একটু টমেটো দিলে ভালো লাগে বন্ধুরা, ওই জন্য দিয়েছি, আপনারা নাও দিতে পারে। দিয়ে ওই ভালো করে নুন দিয়ে নরম করে নিয়েছিলাম। দিয়ে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সব সবজিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, কারণ আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, বেশি কষানোর দরকার নেই। দিয়ে এবার যেহেতু সর্ষে দেওয়া আছে, বেশি কষালে তেঁতো হয়ে যাবে বন্ধুরা। দিয়ে এবার আগে থাকতে সসপ্যানে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাও দিয়ে দিলাম। দিয়ে একটু সবজি সিদ্ধ হতে দেবো বলে একটু ডুবোই জল দিয়েছি। দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে দিলাম 1 চামচ করে। দিয়ে এবার দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো। 1.5 কাপ দুধটা দিতেই হয় বন্ধুরা শুক্তোতে। দিয়ে এবার যে ভাজা বড়ি ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ঘি মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, করলাটা আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। করলাটা শেষে দেওয়া হয়ে গেছে, আগে মশলাটা দেওয়া হয়ে গেছে। যাই হোক, করলাটা ভাজাই ছিল। দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখুন ফুটে উঠেছে, আমার শুক্তো রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার একটা পাত্রে তুলে নেব। গ্রেভিটা একটু আছে বন্ধুরা, থকথকের মতোই শুক্তোটা হয়, কারণ এটা ঠান্ডা হলে বসে যাবে, যেহেতু সব আলু সবজি এসব আছে বলে আমি একটু রেখেছিলাম। দিয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে বানিয়ে দেখুন, খেয়ে খুব ভালো খেতে হয়। নিরামিষ দিনে তো দারুণ জমে যায়। আর আমার ছেলে খুবই শুক্তো ভালোবাসে, তার জন্য মেনলি আমার করা। আপনাদের যদি আমার বানানো ভালো লেগে থাকে এইভাবে বানিয়ে দেখবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।